মঙ্গলবারের দিন আমাদেরকে ঋণ দিতে চাইছে। মঙ্গলবার তো আজকে মঙ্গলবার। আজকে ঋণ দিতে চাইছে। কালকে বিকালবেলা আমাদেরকে ফোন দিছে যে আপা কালকে দেখা হচ্ছে, এই বলে ফোন কাটে দিছে। আজকে আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আরিফ বাজারে। এখানে একটি এনজিও আতের আধারে লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে। আমরা সে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা এই পেজে আপনারা লাইক দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই অবস্থান সম্পর্কে এবং ভুক্তভোগীর সাথে আমরা কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই এনজিওর ভিতরে প্রবেশ করতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসেন আমরা একটু ভিতরে ঢুকি। আপনারা দেখছেন যে বর্তমান যে এনজিওটি উধাও হয়েছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আরিফ বাজার নামে স্থান থেকে। এনজিওর নাম হচ্ছে গ্রামীণ সেবা এন্টারপ্রাইজ। আমরা এই ভুক্তভোগী যারা তাদের সাথে আমরা কথা বলবো যে কিভাবে তারা টাকা দিল বা কিভাবে টাকা এখান থেকে উধাও করে নিয়ে গেল। আমরা একটু তাদের সাথে কথা বলবো। আমি কৃষ্ণা রানী রায় আসছি, আমি ডুলট ঘনপাড়া থেকে। আর আমাদের কাছ থেকে উনি টাকা নিয়ে গেছেন, মানে 1 লাখ টাকা দিলে 5,000 টাকা করে সঞ্চয় দিতে হবে। 1 লাখ টাকা দিলে আপনাকে 5,000 টাকা সঞ্চয় দিতে হবে। হ্যাঁ, এটা কে বলছে? ওই যে অফিসার এখানকার অফিসার বলছে এটা। আচ্ছা, তারপর আপনি কি করলেন? আমরা তখন মানে যে পরিমাণে পার্সি নিব, মানে আমি কেউ নিবে 50,000, কেউ 20,000 এরকমভাবে দিছি নিবে এরকম লোন। 20,000 যদি নেয় তারা 1,000 করে দিবে, 50,000 নিলে 2,500 টাকা করে দিবে। মানে হাজারে কারো কাছে নাকি 100 টাকা করে সঞ্চয় ধরেছে, কারো কাছে 50 টাকা করে মানে ধরছে এইভাবে সঞ্চয়। এইভাবে আপনারা কতদিন সঞ্চয় দিয়েছিলেন? এখানে আমরা একবারে টাকা দিছি, মানে দিছিলাম আমি শনিবারে দিছিলাম সবাই টাকা, 6 জনে গ্রুপ। অর্থাৎ গত শনিবার? হ্যাঁ, গত শনিবারে দিছিলাম। আর আজকে আমাদের টাকা দেওয়ার কথা ছিল সোমবারে, আর তারপরে ফোন করে বলছিল যে মঙ্গলবারে 10টার সময় তোমরা আসেন। তারপর আমরা 12টার সময় আসছিলাম এখানে। আসার পরে এসে দেখি কিছু নেই এখানে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতেছেন যে ভুক্তভোগী বলতেছে যে তাদেরকে বলছে যে সোমবার আসবেন, সোমবারে ফোন করে বলছে যে মঙ্গলবার আসবেন, অথচ সোমবার রাতের আধারে এই এনজিও উদয় হয়ে গেছে। তারপরে আমরা অন্য ভুক্তভোগীর কাছে আমরা বিষয়টি শোনার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখি অন্য কোনো ভুক্তভোগীর সাথে একটু কথা বলে। টাকা দিছি আমি, দিছি 2 লাখ টাকা নিব বলে। 10,000 টাকা আপনি দিয়েছেন? হ্যাঁ। এই টাকাটা আপনি কবে দিয়েছেন? শনিবারে, গত শনিবার। আপনাকে কি দিতে হয়েছিল? আমাকে 2 লাখ টাকা দিবে আর 10,000 টাকা আমার সঞ্চয় নিবে। তারপর সোমবার টাকা দিবে। সোমবারের রাতে বলেছিল যে সোমবারে এত টাকা হলো না, মঙ্গলবার দিনে নিয়ে যাও। 10টার সময় আসে, আমরা সকাল 10টার সময় ফোন দিচ্ছি, ফোন ধরে না। এখন আমরা বলতেছি যে আমরা নিজে যাই, যা দেখি। তারপর আমরা নিজে আসলাম, আসে দেখতেছি যে অটো লোকজন এখানে গ্যামজাম করতেছে। ভিতরে ঢুকলাম, ঢুকে দেখতেছি যে উনি নাকি উধাও হয়েছে, উনি এখানে নাই। আমরা হ্যাঁ, তারপরে এখানে সাইনবোর্ড খুলতেছে বাসার মালিক। আপনি কত টাকা দিয়েছেন? আমি 10,000 টাকা দিছি। আপনি 10,000 টাকা দিয়েছেন? জি। আপনি কি একদিনে দিয়েছেন টাকাটা নাকি? একদিনে টাকা দিছি, একদিনে রবিবারের দিন টাকা দিছি আমি। রবিবারের দিন দিছি, মঙ্গলবারের দিন আমাদেরকে ঋণ দিতে চাইছে। মঙ্গলবার তো আজকে মঙ্গলবার। আজকে ঋণ দিতে চাইছে। কালকে বিকালবেলা আমাদেরকে ফোন দিছে যে আপা কালকে দেখা হচ্ছে, এই বলে ফোন কাটে দিছে। আপনি কিভাবে বুঝলেন যে এনজিও নাই? আজকে কিভাবে বুঝতে পারলেন? আমরা সকাল থেকে ফোন দিতেছি, ফোন ঢুকতেছে, রিং হচ্ছে, ফোন ধরে না। তারপরে আমরা এখানে এসে দেখতেছি যে নাই, চলে গেছে। সাইনবোর্ডও খোলা, সবকিছু খোলা, লোক আসতেছে, দেখতেছে নাই, কেউ নাই অফিসে। উনি এই অফিসে ছিল। তো আপনারা দেখছেন যে আমরা এখানকার যে কর্মচারী একজন, তার সাথে আমরা দেখা পাইছি। আমরা তারও একটু কথা শুনবো। আপনারা দেখেন যে আসলে উনি কি বলতেছে আর কি। বলেন তো কি হয়েছে? জি, এই কোম্পানিটা আগামী 27 তারিখে এই জায়গায় বাসা ভাড়া নিছে। তো আমাকে তখন বলছে, আমার একজন পরিচিত লোক বলছে এই জায়গায় একটা কোম্পানি আসছে, এই জায়গায় তোমাকে চাকরি করবা কিনা? আমি বলছি হ্যাঁ করবো। তখন আমাকে ডাকে আনছে এই জায়গায়। তখন আমি ওনার সাথে সাক্ষাৎ করছি, ওই কোম্পানির ম্যানেজারের সাথে। তখন ওনার সাথে কথাবার্তা বলে উনি আমাকে চাকরি দিতে চাইছে। তো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন বলে কালকে থেকে আসো তুমি। কালকে তখন আসলাম, তখন উনি এই জায়গায় টেবিল চেয়ার মানে যাবতীয় ব্যানার ট্যানার লাগাইছে, কোম্পানি লাগাইছে, সব কিছু লাগাইছে। লাগানোর পরে তখন উনি বাইরে ফিল করতেছে। তখন আমাকে বলছে যে তুমি আরও 2টা মেয়ে ছিল এই জায়গার বাড়ির পাশেই, ওনাকেও বসায় রাখছে, আমাকে ওই জায়গায় বসায় রাখছে। বলতে তোমরা অফিস করো, তারপরে ঈদ পর্যন্ত আমি কিছু গ্রাহককে লোন দেবো আর কি। এই
আজকে আপনার মঙ্গলবার, সোমবারে 2 দিন টাইম দিয়েছিল যে সোমবার মঙ্গলবারের মধ্যে ঋণ দেবো। তবে মানুষজন অফিসে আসতেছে, তখন আমাদের জিজ্ঞাসাবাদ করতেছে, তখন আমরা আমাদেরকে যেভাবে বলছে আমি সেভাবে বলছি। আমরা কিছু এই সম্পর্কে জানি না। উনি সঞ্চয় টাকা তুলছে, কত টাকা কার থেকে নিছে আমরা কিছুই বলতে পারি না। আমাদের অফিসে বসায় রাখছে, হয়রানি করেছে, এই। তাছাড়া আমরা কিছু বলতে পারি না। আমার নাম তানজিদ হাসান, বাসা বেলতলি বাজার। আমি নূর ইসলাম, আমার বাড়ি নিসপাড়া, বীরগঞ্জ। তো এখন এই অফিসটা আসলে এনজিওরা কিন্তু আমরা যেটা জানি এইভাবেই আসে, আসার পরে আমাদের ওইদিকে উনি ফিল করতে গেছে, ওখানে নামও দিছে, উনি জামান নাম দিছে, আর একটা মোবাইল নাম্বার আছে ওনার। তো জামান নাম দিছে, দেওয়ার পরে যখন বলল যে আমি কয়েকটা গ্রুপ করব, আমার এই মানে আমরা 1,50,000 এইভাবে টাকা দেবো, এটা 1 বছরে স্বল্প সুদে পরিশোধ করে দিবে। 1 লাখ টাকা দিলে 10,000 টাকা 1 বছরে প্রফিট দিতে হবে, ঠিক আছে। এইভাবে তখন আমি বিশ্বাস না করে আমি নিজেও এখানে অফিস দেখে গেছি। অফিস দেখার পরে এত সুন্দর করে অফিস সাজাইছে গুজাইছে, এখানে কথাবার্তা বলেছে। তখন মোটামুটি আমাদের বাড়ির পাশেই 3টা গ্রুপ আমরা করে দিছি অলরেডি। মানে 2টাতে দিছি 10 জন 20 জন, আর একটাতে 5 জন দেওয়ার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে, আপনি এক কাজ করেন, রোববারের দিনে সবার একটা সঞ্চয়ের টাকা, আমি ফর্ম নিয়ে আসবো, সঞ্চয়ের টাকা আপনি রেডি করবেন, সবাইকে একত্রিত করে তখন আমরা রোববারে টাকা নিব। আর হয়তো সোমবারে আমরা ফর্ম পূরণ করে স্ট্যাম্প করে মঙ্গলবারে ইনশাল্লাহ 11টার মধ্যে আপনারা টাকা পাওয়া যাবেন।